গুরুবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। সদী ভক্তবৃন্দগণ, সামনে আসতেছে আমাদের পৌষ কৃষ্ণপক্ষ শ্রী সফলা একাদশী ব্রত। এই বৎসর আমাদের 28শে অগ্রহায়ণ সোমবার 1432 বাংলা শ্রী সফলা একাদশী ব্রত পড়েছে, অর্থাৎ 15 ডিসেম্বর 2025 খ্রিস্টাব্দ। এই সফলা একাদশী কেবলমাত্র ব্রজধাম বৃন্দাবনে যারা আছেন বা ওই দিকের যারা বাস করতেছেন তারাই পালন করবেন। সেখান থেকে পূর্ব দিকে যারা আছেন, শ্রীধাম বৃন্দাবনের ব্রজমণ্ডলের পূর্ব দিকে যারা আছেন, অর্থাৎ পূর্ববঙ্গ, পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা, আসাম, ত্রিপুরা, এইভাবে ইত্যাদি ব্রজধামের পূর্ব দিকে যে সমস্ত রাজ্য আছে, দেশ আছে, তাদেরকে কিন্তু পরের দিন পক্ষবর্ধনী মহাদ্বাদশী ব্রত পালন করতে হবে। আর শ্রীধাম বৃন্দাবনে ব্রজমণ্ডলে যারা আছেন তারা শ্রী সফলা একাদশী ব্রত পালন করবেন। এই জন্য আমরা সফলা একাদশী ব্রতের মাহাত্ম্য কথা আস্বাদন করব, আলোচনা করব। পরবর্তী ভিডিওতে আমরা ওই পক্ষবর্ধনী মহাদ্বাদশীর কথাও বলবো। একসঙ্গে দুটা না বলে পৃথক পৃথকভাবে আলাদা আলাদাভাবে আমরা আলোচনা করব। তাহলে এই যে পৌষ মাসকে কি বলা হয়? শ্রী নারায়ণ মাস বলা হয়। অগ্রহায়ণকে কেশব মাস বলা হতো, তাহলে পৌষ মাসকে নারায়ণ মাস বলা হয়। কোনো এক সময়ে যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রকে জিজ্ঞাসা করেছিলেন যে পৌষ মাসের কৃষ্ণপক্ষে যে একাদশী, তার নাম কি, তার মাহাত্ম্য কি, কে এই ব্রত পালন করেছিলেন, এই ব্রতের দ্বারা কি কি লাভ হইবে। তদুত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন যে হে যুধিষ্ঠির মহারাজ, বড় বড় দক্ষিণাযুক্ত যজ্ঞ করিয়া মানুষ যে পুণ্য ফল লাভ করে, তার থেকেও শতগুণ বেশি ফল লাভ করতে পারে এই সফলা একাদশী ব্রতের দ্বারা। সফলা একাদশী ব্রতের সমান ফল শতযজ্ঞও দিতে পারে না। এই কারণে এই একাদশীর নাম সফলা বলা হয়েছে, অর্থাৎ একাদশী স্বয়ংই আপনাকে ফল দান করতে পারেন সমর্থ। অন্য কারুর সাহায্য নিয়ে আপনাকে ফল দান করতে হবে না, অন্য কারুর কাছ থেকে এনে আপনাকে সে দেওয়ার প্রয়োজন নেই, সে নিজে স্বয়ং দিতে পারে। একাদশী দেবীর মধ্যে এতটাই শক্তি আছে। এই জন্য 26টা একাদশী নামের মধ্যে এই একটা একাদশীর নাম হলো সফলা একাদশী। এই ব্রতের বিশেষ নিয়ম হলো ফল দ্বারা শ্রীহরির ভোগ লাগাইবেন। ফল, হ্যাঁ, আপনি ফল আমানি করেও ভগবানকে ভোগ দিতে পারেন, আবার গোটা গোটা ফলও ভগবানকে নিবেদন করতে পারেন। নামই তার সফলা একাদশী। ঋতু বিশেষ আমাদের কিছু ফল আছে, আর কিছু ফল আছে 12 মাসই পাওয়া যায়। তো ঋতু বিশেষ ফলে ঋতুকালে যে ঋতুতে যে ফল সেটা আরো ভালো। এখন আমাদের হেমন্ত ঋতু শেষ হয়ে আমাদের শীত ঋতু আসতেছে। এই সময়ে যে সমস্ত ফল উৎপন্ন হয় সেই সমস্ত ফল শ্রীহরিকে নিবেদন করলে শ্রীহরি
আরও সন্তুষ্ট হন। এই ফল দ্বারা শ্রীহরিকে ভোগ লাগানো, ফল অর্চন করলে তবে সফলা একাদশীর পুণ্যতম ফল লাভ করা যায়। এই বিষয়ে একটি পৌরাণিক কাহিনীও আছে। আমাদের ভারতবর্ষে মহিষমতি নগরে চম্পাবতী নামে একটি প্রসিদ্ধ পুরী ছিল। সেই পুরীতে কোনো এক সময়ে মহিজিৎ নামক একজন রাজা রাজত্ব করতেন, রাজবাড়ি ছিল সেখানে। সেই মহিজিৎ নামক রাজার 5টি পুত্র ছিল। তন্মধ্যে যে জ্যেষ্ঠ পুত্র ছিলেন, বড় পুত্র, তার নাম ছিল লম্ভুক। এই লম্ভুক সর্বদা পরস্ত্রী গমন, বেশ্যালয়ে গমন, মদ্যপান প্রভৃতি মহাপাপকার্যে রত থাকিত। আর এইভাবে অন্যায় অধর্ম পাপকার্যে রত থেকে পিতার সমস্ত ধন তিনি ধীরে ধীরে নষ্ট করতে লাগলেন। অসৎভাবাপূর্ণ লম্ভুক সর্বক্ষণ দেবতাদের হিংসা করতেন, নিন্দা করতেন, ঘৃণা করতেন, সমালোচনা করতেন। শেষে বৈষ্ণবদেরকে, ব্রাহ্মণদেরকেও হিংসা, নিন্দা, ঘৃণা করতে শুরু করলেন। ব্রাহ্মণ বৈষ্ণব দেবতাদের নিন্দা করতে শুরু করেছে। তিনি রাজার জ্যেষ্ঠ পুত্র বলে, যুবরাজ বলে তিনি ধরাকে সরা জ্ঞান করতেছেন। মহারাজ মহিজিৎ পুত্রের ঈদৃশ্য আচরণ দেখে খুব ক্ষুব্ধ হলেন এবং শেষে তাকে রাজ্য থেকে বহিষ্কৃত করে দিলেন। রাজ্য থেকে বহিষ্কৃত করে দিলেন। এবার তিনি কোথায় যাবেন? পিতামাতার দ্বারা পরিত্যক্ত হলেন, আত্মীয় স্বজন ইষ্টি কুটুম্ব হইতে পরিত্যক্ত হলেন, বিবাহিত স্ত্রী পর্যন্ত তাকে ত্যাগ করে দিলেন, পুত্র কন্যাগণ তাকে ত্যাগ করে দিল। লম্ভুক পিতামাতা, আত্মীয় স্বজন, ইষ্টি কুটুম্ব, স্ত্রী পুত্র দ্বারা পরিত্যক্ত হইয়া বড় চিন্তার মধ্যে পড়ে গেলেন। আমি এখন কি করিব, কোথায় যাব? এই চিন্তা করতে করতে অবশেষে তিনি পিতৃরাজ্য ত্যাগ করিয়া তিনি গভীর জঙ্গলে প্রবেশ করলেন। সেখানে গাছের ফলমূল খেয়ে জীবন ধারণ করিতে লাগলেন, কিন্তু তাতে তাহার খাদ্যের অভাব পূরণ হচ্ছে না। কারণ ভোগী মানুষ তো, ভোগী মানুষ যদি হঠাৎ যোগী শাস্তে যায় তাহলে সে রোগী হয়ে পড়ে যায়। তাই তিনি অসুস্থ হয়ে গেছেন। খাবার, ভালো ভালো খাবারের জন্য তখন সে মধ্যে মধ্যে জঙ্গল থেকে এসে পার্শ্ববর্তী গ্রামে তিনি চুরি করতে লাগলেন। একদিন রাত্রে চুরি করতে গিয়ে প্রহরীর হাতে ধরা পড়ে যান। তখন সে প্রহরীদেরকে বলল, আরে আরে, তোমরা আমাকে চিনতে পারছো না? আমি চোর নহি, আমি তো তোমাদের রাজার বড় ছেলে, আমি রাজা মহিষমতির পুত্র, আমি নগর ভ্রমণ করতে আসিয়াছি। এইরূপ বলে ওই দিনের মতন তিনি বেঁচে গেলেন, মুক্ত হয়ে গেলেন। বনের মধ্যে প্রবেশ করে চিন্তা করলেন, না জানি কোন জন্মের পুণ্য ফল ছিল যার কারণে আজকে প্রহরীদের হাত থেকে বেঁচে গেলাম। যদি ধরে নিয়ে যেত বাবার কাছে তাহলে পিতা আজকে আমাকে প্রাণদণ্ড দিতেন। প্রাণদণ্ড থেকে রক্ষা পেলাম মানে নতুন জীবন হলো। সেই দিন থেকে তার মনে একটা নির্বেদ উপস্থিত হলো। সে তখন ভগবানকে ডেকে বলতেছে, হে ঠাকুর, আজ হইতে আমি আর চুরি করিব না।
আচ্ছা, চুরি করা তো বাদ দিয়ে দিলেন, কিন্তু খাওয়া দাওয়ার অভাবে শরীর জীর্ণ শীর্ণ হয়ে গেছে। তাই তিনি কি করলেন, বনে বনে পশু শিকার করতে আরম্ভ করলেন। বন্য পশুদেরকে হত্যা করে সেইগুলাকে ভোজন করতে আরম্ভ করলেন। এইভাবে বহুদিন গত হয়ে গেল। দেখতে দেখতে একদা পৌষ মাসে প্রচন্ড শীত পড়েছে। শীতের সেই রকম কোনো বস্ত্র ছিল না শীত নিবারণ করার। এত ঠান্ডা পড়েছে যে ঠান্ডাতে তিনি কাতর হয়ে একেবারে জড়সড় হয়ে গেলেন। এদিকে শরীরে প্রচন্ড জ্বর আসলো। সেই জ্বরে তিনি বেহুশ। দৈবক্রমে ওই দিনটি ছিল পৌষ মাসের কৃষ্ণপক্ষের দশমী দিন। দশমী দিবসে সারা দিন কোনো কিছুই খায় নাই, জ্বরে বেহুশ হয়ে পড়ে আছে। সমস্ত দিন অতিবাহিত হয়ে গেল। রাত্রে কোনো কিছু খেলেন না। শরীর এত জীর্ণ শীর্ণ হয়েছে জ্বরের, উঠতেও পারছেন না। তাই একটা অশ্বত্থ গাছের গোড়াতে মাথা দিয়ে শুয়ে পড়েছেন। সেইভাবেই দশমী দিন গত হয়ে গেছে। আচ্ছা, অশ্বত্থ গাছ হলো ভগবান বিষ্ণুর প্রতীক। ভগবান গীতাতে বলছেন, সমস্ত বৃক্ষের মধ্যে আমি হলাম অশ্বত্থ বৃক্ষ। বৃক্ষের মধ্যে এই জন্য অশ্বত্থ বৃক্ষকে ভগবানের প্রতীক মানা হয়। দেববৃক্ষ বলা হয়েছে অশ্বত্থ বৃক্ষকে। সেই বটতরুর নিচে ওই পাপবুদ্ধি লম্ভক আজ জ্বরে বেহুশ হয়ে পড়ে আছে। অশ্বত্থ বৃক্ষের শিকড়ের মধ্যে মাথা দিয়ে অজ্ঞান অবস্থায় তিনি রইলেন। একাদশী দিন একটু জ্বরটা কমল, রৌদ্র উঠেছে, সূর্যের তাপে একটু শরীর সুস্থ হয়েছে। ভাবলেন তাহলে কিছু ফলমূল গাছ থেকে পেড়ে নিয়ে আসি। দুপুরবেলা তিনি ফল গাছ থেকে নিয়ে আসার জন্য গেলেন। দুপুরে সূর্যের তাপে শরীরটা একটু গরম হলো। এদিকে ক্ষুধা পিপাসায় কাতর, কিন্তু উনাকে তো খাবার দেওয়ার মতো কেউ নেই সেখানে। অনেক কষ্টে নিজেকেই গাছে উঠতে হলো এবং ফল পারলেন। ফলগুলো সংগ্রহ করে তিনি নির্দিষ্ট জায়গাতে আবার ফিরে আসলেন। দেখতে দেখতে সূর্য অস্ত। লম্বুক যখন ফলগুলা নিয়ে তিনি এসে উপস্থিত হয়েছেন ওই অশ্বত্থ বৃক্ষের নিচে, আবার জ্বর এসে গেল। তাই এই ফলগুলা গাছের গোড়াতে অশ্বত্থ বৃক্ষের নিচে রেখে দিয়েই, হে ভগবান, তোমাকে আমি এই ফল দান করলাম, তুমি এই ফল গ্রহণ করো, এই বলে তিনি ওই অশ্বত্থ গাছের নিচে পড়ে রইলেন। হে লক্ষ্মীপতি ভগবান বিষ্ণু, এই ফল তোমাকে নিবেদন করিতেছি, তুমি তাহা সাদরে গ্রহণ করো। অতঃপর লম্বুক আবার জ্বর এসে গেল। ক্ষুধা পিপাসা ঠান্ডা সবকিছু তাকে একবার ঘিরে ফেলল। ফলটা নিয়ে যে মুখে নিয়ে খাবে সেই ইচ্ছাও নেই, সেই শক্তিও নেই। কাঁপতে 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 সমস্ত রাত্রি অতিবাহিত হয়ে গেল। জ্বরের ঠেলায় তার ঘুমও আসলো না। না জানি কোন জন্মের কোন সুকৃতি ছিল, কোন পুণ্য ফল ছিল। অজান্তে অনিচ্ছায় লম্বুকের সফলা একাদশী ব্রত নির্জলা হয়ে গেল। সফলা একাদশী দিবসে ভগবানের উদ্দেশ্যে ফলদান করা হয়ে গেল। এইভাবে তার অজান্তে অনিচ্ছায় এই সফলা একাদশী ব্রত হয়ে গেল। সেই ব্রতের প্রভাবে পরের দিন দ্বাদশীতে আকাশবাণী হইল, হে রাজকুমার লম্ভুক,
সফলা একাদশী দেবীর কৃপাতে তুমি আজীবন যত পাপ করেছিলে, তোমার সারা জীবনের সমস্ত পাপ বিনষ্ট হইয়া গিয়াছে। তুমি তোমার রাজ্যে ফিরে যাও। তোমার মাতা পিতা, আত্মীয় স্বজন, ইষ্টি কুটুম্বগণ সকলেই তোমাকে ভালোবাসবে এবং তারা তোমাকে গ্রহণ করবে। তুমি তোমার পিতৃরাজ্যের রাজা হইতে পারবে। সেই দৈববাণী শোনার পরে লম্বুকের দেহের মধ্যে একটা নির্ভেদ উপস্থিত হলো, আমি আর পাপ করব না। সারা জীবন যে পাপ করেছিলাম, না জানি এই পাপের ফলে আমাকে কত নরক ভোগ করতে হইত, কত হাজার হাজার বর্ষ নরক ভোগ করতে হইত। যাই হোক, একাদশী ব্রতের দেবীর কৃপায় যখন আমি পাপ মুক্ত হয়ে গিয়েছি, তাহলে আমি আর পাপ করব না। একাদশী দেবীর কৃপায় তখন তার শরীরের বর্ণ রূপ পরিবর্তন হয়ে গেল, সে একটা দিব্য রূপ প্রাপ্ত হইল। তদবধি তার পাপ বুদ্ধিও দূরে চলে গেল। পাপ করার যে প্রবৃত্তি, সেটাই তার মনের মধ্যে নেই। পাপ করার প্রবৃত্তি তার দূরে হয়ে গেল, সে একেবারে নির্মল হয়ে গেল। তারপরে তিনি সুবুদ্ধি আসলো, বৈষ্ণবতা, বৈষ্ণব বুদ্ধি তার হৃদয়ে উপস্থিত হলো। একজন মহান সাধুর নিকট থেকে বিষ্ণু মন্ত্রে দীক্ষা গ্রহণ করে বৈষ্ণব হলেন। তারপরে তিনি পিতার রাজ্যে গেলেন। পিতা তখন পুত্রকে বৈষ্ণব রূপ দর্শন করিয়া আনন্দিত হইলেন। তার মধ্যে কোনো রকম কোনো পাপ বুদ্ধি আদি নেই বা কুসংস্কার আদি কোনো কিছু নেই। তখন সেই পুত্রকে আবার তিনি পুত্ররূপে গ্রহণ করলেন, তাকে রাজগদ্দিতে বসাইলেন, তাকে রাজা করলেন এবং লম্বুক নিষ্কণ্টক রাজ্য ভোগ করেছিলেন। রাজা 15 বৎসর পর্যন্ত রাজসুখ ভোগ করলেন। তারপরে কৃষ্ণ কৃপায় স্বপুত্রের উপর রাজ্যভার অর্পণ করিয়া তিনি নিজে সন্ন্যাস গ্রহণ করলেন, করে চলে গেলেন। লম্বুক এর মনোবাসনা পূর্ণ হয়ে গেল। লম্বুক তপস্যা করিয়া সিদ্ধি লাভ করলেন, আর তারপরে দিব্য দেহ প্রাপ্ত হইয়া নিত্য গোলক বৃন্দাবন গোলক ধামে ভগবৎ সন্নিধানে তিনি চলে গেলেন। এদিকে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র বলছেন, হে যুধিষ্ঠির মহারাজ, এই হলো সেই সফলা একাদশী ব্রতের মাহাত্ম্য কথা। এই সফলা একাদশী ব্রতের মাহাত্ম্য যারা পাঠ করবেন বা যারা শ্রবণ করবেন, তারাও রাজস্বীয় যজ্ঞের ফল লাভ করিতে পারিবেন। তাহলে শ্রীধাম বৃন্দাবনের যে সমস্ত বৈষ্ণবগণ আছেন ব্রজমণ্ডলে বা বৃন্দাবনের পশ্চিম দিকে যে সমস্ত দেশ আছে, উত্তর দিকে, দক্ষিণ দিকে যে সমস্ত রাজ্য আছে, তাদের জন্য একটা আলাদা নিয়ম। আর বৃন্দাবনের পূর্ব দিকে যারা বাস করতেছেন, তাদের জন্য একটা আলাদা নিয়ম। এই জন্য এইবারের ব্রতটা 2 দিনে পড়েছে। আগের দিনে সফলা একাদশী পড়ছে, অর্থাৎ সোমবার 15 ডিসেম্বর 2025 সোমবার সফলা একাদশী ব্রত। আর মঙ্গলবারে পড়ছে পক্ষবর্ধনী মহাদ্বাদশী ব্রত। এই পক্ষবর্ধনী মহাদ্বাদশী ব্রত বঙ্গদেশের লোকেরাই পালন করবেন, বৃন্দাবনের লোকেরা পালন করবেন না, পালন করতে পারবে না। তো আমি এখন বাংলাদেশে আছি, যার কারণে আমাকে পক্ষবর্ধনী মহাদ্বাদশী ব্রত পালন করতে হইবে। যে যেখানে আছেন সেইখানের স্থান অনুসারে, বিধান বিধি অনুসারে মেনে চলতে হবে। আমি যদি মনে করো বৃন্দাবনের মত অনুসারে সোমবারে ব্রত করি, তাহলে এটা আমার ক্ষতি হবে, প্রত্যয় হবে। যেহেতু আমি বৃন্দাবনে নেই, এখন আমি এখন বাংলাদেশে আছি। যদি আমি বৃন্দাবনে থাকতাম, তাহলে আমি সোমবারই ব্রত করতাম আর মঙ্গলবারে পালন করতাম। আর এখন যেহেতু আমি বাংলাদেশে আছি, এই জন্য আমি মঙ্গলবারে ব্রত করব এবং বুধবারে গিয়ে পালন করব। দেশ, কাল, স্থান, পাত্র অনুসারে শাস্ত্র বিধির বিধানগুলা ভিন্ন ভিন্ন হইয়া থাকে, সেইভাবেই সেইগুলা মানতে হয়, পালন করতে হয়। এই হলো
সফলা একাদশী ব্রতের মাহাত্ম্য কথা। তাহলে যারা শ্রীধাম বৃন্দাবনে আছেন, ব্রজমণ্ডলে আছেন, 15 ডিসেম্বর 2025 খ্রিস্টাব্দ সোমবারে সফলা একাদশী ব্রত পালন করবেন, তারা তাৎপরের দিন মঙ্গলবারে সূর্য উদয় হওয়ার পর দিবা মানে সকাল 9:30 মধ্যে তারা ব্রতের পালন করে নেবেন। আর যারা বঙ্গদেশে আছেন তারা ওই দিন মঙ্গলবারে দ্বাদশী ব্রত পালন করবেন পক্ষবর্ধনী, এবং ত্রয়োদশীতে গিয়ে তারা পালন করবেন, অর্থাৎ বুধবারে গিয়ে তারা মহা দ্বাদশী ব্রতের পালন করবেন সূর্যোদয়ের পরে 9:48 মধ্যে। এই তো বিধান দিয়ে গেলেন, সিদ্ধান্ত দিয়ে গেলেন। রাধে রাধে।